আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনুষ্ঠিত হয়ে গেল প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা। তো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইংরেজি অংশে একটি প্রশ্ন ছিল। সে প্রশ্নটি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রশ্নটি ছিল এমন: হু, হুইচ, হোয়াট আর, অর্থাৎ হু, হুইচ এবং হোয়াট এগুলো আসলে কি। অপশন দেওয়া ছিল, প্রথম যে অপশনটি ছিল সেটি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, সেকেন্ড যে অপশনটি ছিল ইনডিফিনিট প্রোনাউন, থার্ড যে অপশনটি ছিল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং ফোর্থ যে অপশনটি ছিল সেটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। সো আমরা অনেকে জানি যে হচ্ছে হু, হুইচ, হোয়াট এইগুলো আবার ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবেও কিন্তু ব্যবহার করা হয়। ইন্টারোগেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের কাজ করে। সেগুলোকে যখন প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সাধারণত তখন, কিন্তু এখানে ওই অপশনটি আমাদের নেই। সো আমরা আসলে যে চারটি অপশন দেওয়া আছে সেই অপশনগুলো সম্পর্কে আলোচনা করলেই আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব যে হু, হুইচ এবং হোয়াট আসলে এগুলো কি। সো প্রথম যে অপশনটি ছিল রিফ্লেক্সিভ প্রোনাউন। সো রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কিন্তু আমরা সবাই চিনি। রিফ্লেক্সিভ প্রোনাউনের সহজ চেনার ওয়ে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে সেলফ অর্থাৎ সেলফ এবং সেলফ যুক্ত হয়ে যে প্রোনাউনগুলো গঠিত হয় সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন আমরা ইউজ করি মাই সেলফ, তারপরে দেমসেলভস, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের সহজ সংজ্ঞা বা সহজভাবে চেনার ওয়ে। সো আসলে এটি রিফ্লেক্সিভ প্রোনাউন নয়। পরের যে অপশনটি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন বলতে অনির্দিষ্টভাবে যখন বোঝায়, অনির্দিষ্ট ইনডিফিনিট প্রোনাউন। আমরা জানি কিন্তু প্রোনাউন হচ্ছে কয় প্রকার? প্রোনাউন হচ্ছে 8 প্রকার। সো ইনডিফিনিট প্রোনাউনগুলো আমরা দুই একটি যদি বলি, ধারণা যদি আমরা দেই, তাহলে ইনডিফিনিট প্রোনাউনগুলো হচ্ছে এভরিবডি, ইজ, তারপরে এনিওয়ান, এনিবডি যেগুলো আছে এগুলো মূলত ইনডিফিনিট প্রোনাউন। এগুলো দ্বারা অনির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝায় বা অনির্দিষ্টকে বোঝায়। সো সেকেন্ড যে অপশনটি আছে সেটিও ঠিক নয়। থার্ড যে অপশনটি আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কিন্তু আমরা চিনি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো হচ্ছে দিস, দিস, দোস, এগুলো হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে আমাদের এই অপশনও হবে না। 4 নম্বর যে অপশনটি ছিল রিলেটিভ প্রোনাউন। সো রিলেটিভ প্রোনাউনগুলো আসলে কি করে? রিলেটিভ প্রোনাউনগুলো মূলত আমরা বলতে পারি দুটি ক্লোজের মাঝখানে বসে দুটি ক্লোজকে একত্রিত করে, অর্থাৎ দুটি ক্লোজকে একসাথে করে। সো রিলেটিভ প্রোনাউন তৃতীয় অপশন যেহেতু নেই, মানে হচ্ছে না, সেহেতু আমাদের 4 নম্বর অপশনটি হবে। তারপর আমরা রিলেটিভ প্রোনাউন সম্পর্কে যদি একটু আলোচনা করি তাহলে দেখি কি হয় রিলেটিভ প্রোনাউন। যেমন আমি যদি ইউজ করি একটি সেন্টেন্স লিখি, আই নো দ্য ম্যান হু কেম হিয়ার। আমি লোকটিকে চিনি যিনি এখানে এসেছিলেন। সো এখানে আই নো দ্য ম্যান এই পর্যন্ত একটি ক্লোজ, এবং সেই ক্লোজের মাঝখানে আমরা কি ইউজ করছি হু, এবং এরপরে আরেকটি ক্লোজ হচ্ছে কেম হিয়ার। তাহলে দুটি ক্লোজের মাঝখানে বসে ওই দুটি ক্লোজকে কি করতেছে? একত্রিত করছে। সো রিলেটিভ প্রোনাউনের কাজগুলোই হচ্ছে দুটি ক্লোজের মাঝখানে বসে দুটি ক্লোজকে একত্রিত করার কাজ করে। সো আমাদের এটির অ্যান্সার হবে রিলেটিভ প্রোনাউনের, অর্থাৎ অ্যান্সার হবে হু, হুইচ, হোয়াট এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। সো আমাদের অ্যান্সার হচ্ছে রিলেটিভ প্রোনাউন। সো সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।